সংসারটা কি, সংসার কেন, এর নিবৃত্তির উপায় কি? স্বরূপ বিস্মৃতি একমাত্র এই সংসার বন্ধনের মূল কারণ। স্বরূপ বিস্মৃতি। আমি কে? আমি ভগবানের অংশ, চিদাংশ। আমি জড় নই, আমি সচ্চিদানন্দ ভগবানের অংশ। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। ভগবানের অবিনাশী অংশ, প্রকৃতির সাথে তাদাত্ম্যতার কারণে সেই চৈতন্য স্বরূপ জীব, একে জীব বলা হচ্ছে। জীব কিন্তু শুদ্ধ আত্মা নয়, জীব আত্মা, জীবরূপী আত্মা। ছিলেন আত্মা, হয়ে গেছে জীব, দোনো মিলে হয়ে গেছে জীবাত্মা। দোনো আলাদা, কিন্তু আত্মা হলো চেতন আর শরীর হলো জড়। আত্মার কোনো শরীর নেই, অশরীরী চেতন সত্তা। কিন্তু প্রকৃতি তাকে একটি স্বরূপ দেয়, চতুর্বিংশতি তত্ত্ব। 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 10 শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, 15 অগ্নি জল আকাশ বায়ু পৃথিবী, 20 মন বুদ্ধি চিত্ত অহংকার, 24। এই 24 তত্ত্ব নিয়ে জীব চৈতন্য সত্তা, জীবাত্মা, জীবরূপী আত্মা। এর সংজ্ঞা দিচ্ছেন, জীবের সংজ্ঞা দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতে ভূতেন্দ্রিয় অন্তঃকরণাৎ প্রধানাৎ জীবসংগীতাৎ। ভূত এবং অন্তঃকরণ প্রধান যে, তাকে জীব বলা হয়। ভূত মানে পঞ্চমহাভূত, অগ্নি জল আকাশ বায়ু পৃথিবী। এই 5 তত্ত্ব হলো দৃশ্যমান জগৎ, যার নাম রূপাত্মক। যার নাম আছে তার রূপ আছে, যার রূপ আছে তার নাম আছে। আমরা যা দেখতে পাই, চোখ খুলে যা কিছু দেখছি, প্রতিটি বস্তু যা আমার চোখের সামনে আসছে তার একটা রূপ নিশ্চয়ই আছে। রূপ আছে তো ওর নামও আছে। যেমন হারমোনিয়াম, এটা বিছানা, ওটা মাইক, ওটা চাদর, ওটা আকাশ, শরীর, এটা মানুষ, এটা মালা। হ্যাঁ, একে বলে নাম রূপাত্মক। এ হলো জড় বস্তু, চেতন নয়। এটা হলো প্রকৃতি। হ্যাঁ, নাম রূপাত্মক যেটা, সেটা হলো প্রকৃতি। তো প্রকৃতির সাথে ওর তো আত্মার তো শরীর নেই, ও খেলা করার জন্য প্রকৃতিকে আশ্রয় করলো। প্রকৃতি তাকে একটি স্বরূপ দিল, চতুর্বিংশতি তত্ত্ব। তাতে ও এসে বিলয় করে, নিজেকে বিলয় করে দিয়ে হয়ে গেল জীবাত্মা, জীবরূপী আত্মা। ভূত ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, হস্ত পদ বাক পায়ু উপস্থ। হস্ত পদ বাক পায়ু উপস্থ, এই 5 কর্মেন্দ্রিয়। 5 জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5 জ্ঞানেন্দ্রিয়। অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, একে বলে অন্তঃকরণ। এর যে প্রধান মানে নিজেকে অহংকার করছে যে আমি, মানে শরীরটা এই চতুর্বিংশতি তত্ত্বের ভিতরে প্রবেশ করে সে শরীরটাকে মনে করছে আমি। এই মানে ভোগায়তন দেহটাই আমি, শুধু শরীরটাকেই সে মনে করছে আমি। এ হলো জীবাত্মার স্বরূপ। কিন্তু বাস্তবিক আমি শরীরটা নই। ভগবানের সাথে আমার অভিন্ন অখণ্ড অবিচ্ছেদ্য সম্বন্ধ, নিত্য সম্বন্ধ ছিল, আছে, থাকবে। সংসারের সাথে মানে দৃশ্যমান শরীরের সাথে এবং শরীর সম্বন্ধী বস্তুর সাথে এবং তদ্বিষয়ক স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার ধন জন বৃত্ত বৈভব, এর সাথে আমার সম্বন্ধ ছিল না, হয় না, হবে না, হতে পারে না। কিন্তু ওটাকেই আমি সত্য মেনে নিয়েছি। আর আমার যে সত্যকারের যে সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে আমি ভুলে গেছি। যার জন্য এই বিস্মৃতির জন্য, এই ভুলটাই হলো জীবাত্মার সংসার চক্রে আবর্তনের মূল কারণ। মানে পুনঃ পুনঃ সংসার চক্রে যে আবর্তন করছে,
84 লাখ জনিতে ভ্রমণ করছে। এই আবর্তনের মূল কারণ হলো গিয়ে এই স্বরূপ বিস্মৃতি, আমি কে, ভুল করে শরীরটাকে মনে করছে আমি। আমি ভগবানের সাথে আমার সম্বন্ধ। শরীরটা যদি আমার হবে, তাহলে আমার ধরেন বয়স এখন 80 বছর, 70 বছর, কি এর আগে আমি ছিলাম না? আমি ছিলাম। একদিন শরীরটা ফেলে আমি চলে যাব, তাহলে শরীরটাকে নিয়েই আমি যাব? তা তো নয়, একে ফেলে দিয়ে যেতে হবে আমাকে। শরীরটা আমি নই, কিন্তু শরীরটাকে মনে করছি আমি। এ বিভ্রান্তি, এ ভুল হয়ে গেছে, এ স্বপ্নবৎ। বাস এই বিস্মৃতির জন্য জীবের সংসার চক্রে পুনঃ পুনঃ আবর্তন করছে। এই ভ্রান্তি, এই ভুলটা যতদিন পর্যন্ত নষ্ট না হবে, ততদিন পর্যন্ত এই সংসার চক্রে আবর্তনের নিবৃত্তি কোনো কালে হবে না। অনন্তকাল তুমি সংসার চক্রে পুনঃ পুনঃ আবর্তন করতে থাকো, কোথাও তুমি শান্তি পাবে না। আর এরকম থোড়ি যে তুমি আবার মরার পরে মনুষ্য জন্ম পাবে, সম্ভব নয়। মনুষ্য জন্ম পেতে হলো ভগবত উপাসনার দরকার। সুন্দর একটি মানবতনু পেতে হলে তাকে ভগবত উপাসনা করা প্রয়োজন। হ্যাঁ, সেই জন্য মনে করবেন না যে আমি মরে গেলে আবার মনুষ্য জন্ম প্রাপ্ত করব, আবার কর্মসংস্কার অনুসার, আবার না জানে আমার কর্মসংস্কার না জানে কোন জনিতে আমাকে নিয়ে ফেলে দেবে, কোনো গ্যারান্টি নেই। কবে আবার অনন্তকাল ঘুরতে ঘুরতে কবে আবার মনুষ্য তনু পাবো, তবে আমি আবার হরিভজন করার জন্য আমি সুযোগ পাবো। সেই দিন আমি হরিভজন করে আবার মুক্তির পথের দিকে আমি এগোবো। কিন্তু সে হবে না, কেন এই জন্মেই আপনি ভজন করেননি, আবার পরে আপনি জন্ম নিয়ে ভজন করবেন, তা হয় নাই, কখনো হবে না। কেন এই জন্মেই আপনার ভজনের স্পৃহা নেই, এই জন্মেই আপনার এই দুঃখ থেকে নিবৃত্তির জন্য আপনার ভিতরে কোনো স্পৃহা নেই। আর এরপরে জন্ম নিয়ে আবার থোড়ি আপনি জন্ম নেবেন, ভজন করবেন, জন্ম নিয়ে আচ্ছা নিলেনি, জন্ম নিলে হবে কি? জন্ম নিলেই কি আপনার ভজনের স্পৃহা থোড়ি হবে? পূর্বজন্মের যদি সেই সংস্কার না থাকে, তবে থোড়ি আপনি ভজন করার মতো প্রবৃত্তি থোড়ি হবে। আবার সেই ভোগ বৃত্তি এসে আবার আপনার জীবনধারা সেই ভোগের পিছিয়েই আপনার সমস্ত কর্মচেষ্টা, সমস্ত আগ্রহ হবে আবার সেরকমই। কখনই হতে পারে না, এই ভোগ বৃত্তির নিবৃত্তি হবে না। সেই জন্য এই মনুষ্য শরীর থাকতে থাকতে হরিভজন করতেই হবে, এর কোনো অপশান নেই, কোনো অপশান নেই। এই শরীরটা হলো একটা নৌকা বিশেষ, এই নৌকার দ্বারাই ভবসাগর পার তুমি হতে পারবে, অন্য কোনো নৌকা নেই। দেবতারা পর্যন্ত প্রার্থনা করে যে আমার ভারত ভূমিতে আমার একটা সুন্দর মানবতনু প্রাপ্ত করব। আমি বড় ভুল করেছি, আমি খালি শুভ বাসনা নিয়ে শুভ কর্ম অনুষ্ঠানের কারণে আমার আজকে স্বর্গে এসেছি বটে, কিন্তু ক্ষেমে পুণ্যে মাত্র লোকং বিশন্তি এবং তৈ ধর্ম মনুপ্রপন্না গতঙ্গতা কাম কামা লভন্তে। পুণ্যক্ষয় হলে আবার মর্তলোকে আসবে, আবার শিয়াল কুত্তা হয়ে আবার ঘুরবে। স্বর্গলোক একটা বড় কিছু নয়, সর্বলোক আমরা না জানি কতবার ঘুরে এসেছি, এর কোনো ইয়ত্তা নেই। স্বর্গ একটা বড় জিনিস নয়। এখানে যখন শুভকর্ম মঙ্গল অনুষ্ঠান করি, যেমন দান পুণ্য আদি, সেবা, দরিদ্রের সেবা আদি মঙ্গলমূলক যেসব কর্ম করি, যখন সেই কর্মের ফলসমূহ যদি এই শরীরের দ্বারা এর সংসারে হয়ে যায়, তাহলে তো এরকম একটি জন্ম দেবে, সেখানে রাজা মহারাজা ধনবান হয়ে খুব ভোগ করবে। কিন্তু এর অধিক যদি আপনার সেই পুণ্য সঞ্চিত হয়, তখন দেখে এই শরীরের দ্বারা হবে না। কারণ এই শরীরটা এমন, এই শরীরটার দ্বারা বেশি ভোগ করা সম্ভব নয়। ভোগের যে 5টি উপকরণ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। শব্দ, এই যে আমরা কথাবার্তা শুনছি, প্রিয়জনের মিষ্টি বাক্য, ছোট ছোট বাচ্চার মিষ্ট কথা, আমার প্রিয়জনের প্রিয় ব্যবহারমূলক যে মিষ্টি শব্দ, সেটা শুনে আমি আনন্দ পাচ্ছি। হ্যাঁ, চোখের দ্বারা জগতের ভৌতিক জগতের দৃশ্যমান জগৎকে দেখে আমি আনন্দ পাচ্ছি। জিহ্বার দ্বারা আমি চতুর্বিধ
খাদ্যজ আহার্যজ আমি সংগ্রহ করে আমি খাচ্ছি, আমার আনন্দ পাচ্ছি। ত্বকের দ্বারা নানা প্রকার আমার স্পর্শ আনন্দ, আলাদা আলাদা সম্পর্ক অনুসারে সব স্পর্শ আনন্দ আলাদা। যেমন বাচ্চাকে কোলে নিয়ে তার স্পর্শ আলাদা, হ্যাঁ, মায়ের কোলে বসে তার একটা আনন্দ আলাদা, বন্ধুকে বক্ষে ধারণ করে তার একটা আনন্দ আলাদা, আমার মিত্রকে কণ্ঠে সংলগ্ন করে তার একটা আনন্দ আলাদা। এরকম স্পর্শ সুখ আলাদা সম্বন্ধ অনুসারে স্পর্শ সুখ আলাদা আলাদা। শব্দ স্পর্শ এতেই ভাবছি আমি, এতেই আনন্দ, কিন্তু বাস্তবে এতে আনন্দ নেই। জড়বস্তু কখনো চেতনধর্মী আত্মাকে আনন্দ দিতে পারে না। আনন্দ চেতনধর্মী, আনন্দ আর আত্মা আলাদা নয়। যেই আনন্দ সেই আত্মা, কিন্তু জীব চৈতন্য সত্তা ভ্রমিত হয়ে নিজের স্বরূপ বিস্মৃতির কারণে প্রকৃতিস্থ হয়ে প্রকৃতির জাতক গুণসমূহে আকৃষ্ট, সে মনে করছে এই এতে আনন্দ আছে, এতে আনন্দ আছে, স্ত্রীতে আনন্দ, পুত্রে আনন্দ, ধন জন বিত্ত বৈভব সংসার, এতে আনন্দ, কিন্তু পায় না, আনন্দ হতে পারে না। অনিত্যম সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্বমাম। অর্জুন, এর সংসার অনিত্য এবং সুখ শূন্য। যদি সুখ পেতে চাও আমার ভজন করো। হ্যাঁ, এখানে আনন্দ যেটা পাচ্ছি এটা হলো একটা আরোপ প্রত্যারোপ মাত্র। আরোপ করছি, আরোপ আর প্রত্যারোপ। বাস্তবে জড়ীয় বস্তু চেতনধর্মী আত্মাকে আনন্দ দিতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমি একে আপন মনে করি তখনই একে মনে করি এ আমার আপন, এ আমার প্রিয়জন। বাস্তবে তা নয়। যতক্ষণ আনন্দ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ না? সেই জন্য ওই চেতন সত্তা যে ও ভুলে গিয়ে প্রকৃতির সাথে তাদাত্ম্যতার কারণে সে মনে করছে দৃশ্যমান জগতে আনন্দ। যেমন মৃগ মরীচিকায় যেমন জলভ্রম হয়, দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন জল আছে। যেমন মরুভূমি প্রদেশে সূর্য কিরণের দূর থেকে দেখা যায় যেন জলের মতন। তো তৃষার্থ জীবাত্মা কী করে, পিপাসার্থ সে মনে করে জল আছে, মানে জল নেই। ও জলের ভাবে জল আছে, ভাগতে থাকে, এইভাবে ও প্রাণ ত্যাগ করে। ওখানে জল নেই, দেখতেই জলের মতন। তেমনি এ সংসারে দেখা যায় যেন শান্তি আছে, আনন্দ আছে, কিন্তু নাই, একটা স্বপ্নবধ। ও ভাগতে বাস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শান্তির সুখের অনুসন্ধান করতে করতে দুঃখী হয়ে তারপরে অনন্ত দুঃখ নিয়ে সে আবার নতুন আনন্দের অনুসন্ধানে 84 লাখ জনিতে আবার পুনঃ আবর্তনের জন্য সে আবার প্রস্তুতি নিয়ে চলতে থাকে। এই চলছে জীবের দশা। বলছে, তাই বলছেন যে এই মানবতনু পেয়ে যে সংসার থেকে মুক্তির জন্য যে চেষ্টা না করে সে আত্মহত্যাকারী, সে আত্মাকে হত্যা করছে। এমন সুন্দর মানবতনু, এমন সুন্দর মানব জীবন, জ্ঞান বিবেক বিচার বৈরাগ্য সব কিছু দিয়ে ভগবান নিজ সৃজনী শক্তির দ্বারা এত সুন্দর একটি নির্মাণ কার্য, এমন সুন্দর একটি রচনা, এমন সুন্দর একটি মানব তনু নির্মাণ করেছে। এই তনুটি যদি ভগবত উপাসনায় শরীরটি সমর্পিত হয়ে ভগবত উপাসনা করে তাহলে অমৃত ফল দেবে। আর ভোগের নিমিত্ত যদি আমার সমস্ত কর্মচেষ্টা হয় তাহলে জহর পয়দা করবে, বিষ পয়দা করবে, বিষাক্ত হয়ে যাবে। সেই জন্য শরীরটা থাকতে থাকতে হরিভজন করা অত্যন্ত প্রয়োজন। না হলে ভারী ভুল হয়ে যাবে। সেই ভুলের নিবৃত্তি অনন্তকালে সম্ভব নয়। আবার কখন মানবতনু পাবে তখন তুমি ভজন করবে, কখনো সম্ভব নয়। এখন বর্তমানে তোমার সামনে সুন্দর মানব জীবন রয়েছে, তুমি পেয়েছো, যেটা হাতে পেয়েছি, হাতে পেয়ে আমি সেইভাবে আমি ভগবত উপাসনার জন্য নিজেকে সমর্পিত করে আমি উপাসনা করতে করিনি। ভোগোন্মুখী স্পৃহা প্রবৃত্তি আমার উপাসনায় বাধক হয়ে আমাকে এগোতে দিচ্ছে না। তীব্র ভোগস্পৃহাই কারণ। তুমি আগে জন্মে কি কোথায় কবে ভজন করবে, অসম্ভব বাদ। সেই জন্য শ্রীমদ্ ভাগবত বলছেন যে এই মানব তনু একমাত্র পরম মঙ্গল সাধনের শ্রেষ্ঠ
একটি উপায় বিশেষ ভগবান কৃপা করে। আমরা বলি প্রভুর আমার প্রতি কৃপা নেই, আমার প্রতি কোনো কৃপা নেই। আরে কৃপা নেই, কৃপা নেই। ভগবান তোমাকে একটি মানব জীবন দিয়েছে, সবচেয়ে বড় কৃপা। তুমি জানো এ দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তথাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয়দর্শিনা। দুর্লভ মানব জন্ম পেয়ে তুমি নিষ্ক্রিয়তার কারণে, তুমি ভোগবৃত্তির কারণে, তুমি সংসার মুগ্ধতার কারণে, তুমি ভগবত স্মৃতির কারণে তুমি পুনঃ পুনঃ আবর্তনের জন্য তৈরি হচ্ছ। আর তুমি দোষ দিচ্ছ ভগবানকে যে আমার প্রতি কোনো কৃপা নেই। যিনি এই সংসার থেকে পার লাগিয়েছেন, সবই এই সংসারের মধ্য দিয়েই, এই সংসারের সুখ দুঃখ দুঃখ দারিদ্র আদি এর মধ্যে দিয়েই পার লাগিয়েছেন। কারোর জন্য আলাদা সংসার তৈরি হয়নি। যারা যারা এই সংসারে এসে, যেমন আমাদের পূর্বজ যারা ভগবত প্রাপ্তি করেছেন, যেমন আমার গুরুদেব যেভাবে ভগবত প্রাপ্তি করেছেন, এইভাবেই তো তারা সংসারের মধ্যে দিয়ে প্রাপ্তি করেছেন। তিনি পুত্র ছিল, পরিবার ছিল, সব কিছু পরিত্যাগ করে তিনি এমনভাবে নিজেকে ভগবত চরণে সমর্পিত করে, এমন অতি অল্প সময়ে রাধারানীর সাক্ষাৎ দর্শন করে তিনি, যদিও তিনি ভগবত নির্দিষ্ট পুরুষ ছিলেন, তিনি সাধারণ জীবকোটি নয়, যাই হোক তিনি পেয়েছেন। তাহলে আমরা কেন পাবো না? ভগবানের কাছে তো কোনো পক্ষপাত নেই যে একজনের জন্য খুব কৃপা আর একজনের জন্য কোনো কৃপা নেই, এটা হয় না। কৃপা আছে, কিন্তু আমি সেই কৃপাটাকে ধারণ করছি না, যার জন্য কৃপা সামনে এসেও সেই কৃপা ফিরে চলে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে সেই কৃপা চলে যাচ্ছে। সেই জন্য এই শরীর থাকতে থাকতে হরিভোজন করাই সর্বোত্তম সর্বোত্তম বুদ্ধিমত্তা। এর উপরে কোনো বুদ্ধিমত্তা নেই। তাই এখন উপাসনার জন্য ভগবানের অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত লীলা, এই উপাসনা আমাদের সনাতন ধর্ম যে সেটা অনন্ত। অনন্ত হওয়ার জন্য দিক অনন্ত, রূপ অনন্ত, নাম অনন্ত, লীলা অনন্ত। এ অনন্তের কোনো পরিভাষা নেই। অনন্ত মাইনাস অনন্ত ইজ ইকুয়াল টু অনন্ত। হ্যাঁ, অনন্ত মাইনাস অনন্ত ইজ ইকুয়াল টু অনন্ত। সেই জন্য এ অনন্তই, এর অন্তহীন। সেই জন্য এই উপাসনা পদ্ধতিও অনন্ত, হ্যাঁ না? তো বিশেষ করে ভগবানের যে উপাসনা পদ্ধতি মোটামুটি 3 প্রকার। ভগবানের ত্রিবিধ প্রকাশ। একটা হলো জ্ঞানময় প্রকাশ, একটা হলো ঐশ্বর্যময় প্রকাশ, একটা হলো মাধুর্যময় প্রকাশ। 3 প্রকাশ সত্য, 3 প্রকাশ নিয়েই পূর্ণ ভগবত্তা। একদেশীয় নয়। ভগবান সাকার, শিরিফ সাকার, সগুণ এবং কৃষ্ণ স্বরূপ না, অনন্ত রূপ, রাম রূপ, কৃষ্ণ রূপ, শিব রূপ, অনন্ত রূপ তার। তবে হ্যাঁ, এর প্রকাশের তারতম্য আছে। যেমন চন্দ্রমা, চন্দ্রমা যেমন দ্বিতীয়ার চন্দ্রমা, তৃতীয়ার চন্দ্রমা, চতুর্থীর চন্দ্রমা, মানে চন্দ্রমার প্রকাশের তারতম্য। এখন দ্বিতীয়ার দিন যদি আমি বলি যে চন্দ্রমা অতটুক, চন্দ্রমাটা অতটুক, বলে তা না, চন্দ্রমার প্রকাশটা অতটুক। চন্দ্রমা পূর্ণই আছে। হ্যাঁ, চন্দ্রমা পূর্ণই আছে, শুধু খালি ওই প্রকাশ। দ্বিতীয়ার দিনে আপনি যদি মনে করেন যে আমি চন্দ্রমার পূর্ণ প্রকাশ দেখব, অসম্ভব। দ্বিতীয়ার দিনে অতটুকুই প্রকাশ, কিন্তু এ বলা যাবে না চন্দ্রমা কিন্তু অতটুকু। চন্দ্রমা পূর্ণই আছে। তেমন ভগবান আছেন, ভগবানের অনন্ত লীলা স্বরূপ আছেন, কিন্তু প্রকাশের তারতম্য। সেই পূর্ণ প্রকাশ একমাত্র বৃন্দাবনে কৃষ্ণ স্বরূপে। তারই বিশেষ মহিমান্বিত দোনো মিলনভূমি, মিলিত তনু, রসরাজ মহাভাব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তিনি এসেছেন কলিহত জীবের জন্য, অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ
সমর্পয়েত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরত বসুচি নন্দন। সেই বস্তু তিনি দিতে এসেছেন করুণায়, করুণার্ধ চিত্ত নিয়ে এসেছেন এই কলিযুগে, যেই কলিযুগে কোনো যুগে কোনো ভগবান এই স্বরূপটি দেননি। এই মঞ্জুরি স্বরূপ উপাসনা পদ্ধতি। আমার যে স্বরূপটা রয়েছে, আমি যে ভগবানের অভিন্ন অংশ, ভগবান আমার, আমি ভগবানের, এরও উপরের বস্তু এটা। এক হলো এর সত্তার ত্রিবিধ অবস্থা, একটা হলো অশুদ্ধ সত্তা, একটা হলো শুদ্ধ সত্তা, একটা হলো বিশুদ্ধ সত্তা। অশুদ্ধ সত্তা হলো এইটাই, শরীরটা অশুদ্ধ কেন না, এটার ভিতরে রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র সপ্ত ধাতুতে বনা শরীরটা, আর পরিবর্তনশীল, তাই না? এই পরিবর্তন হচ্ছে আরম্ভ স্থিতি পরিবর্তন, পরিবর্তন সংকোচন প্রলয়, ফলে ফলে পরিবর্তন হচ্ছে। আরম্ভ হচ্ছে মাতৃজঠরের থেকে, স্থিতি 100 বছর ধরেন, পরিবর্তন আণবিক পরিবর্তন হচ্ছে, বাড়ছে, পরিবর্ধন হচ্ছে, স্থিতি হচ্ছে, তারপরে সংকোচন বৃদ্ধাবস্থায়, ফির সংকুচিত হচ্ছে শরীরটা, ধীরে 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 সংকুচিত হচ্ছে, সব চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, সব সংকুচিত হচ্ছে, চুল পুকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। এখন আর প্রসারণের আর সময় নেই। আমি যদি লাখ প্রচেষ্টা করি, লাখ ভিটামিন প্রোটিন আমি যদি খেতে থাকি, অথবা বড় বড় ডাক্তার বড় বড় বৈজ্ঞানিকের সান্নিধ্যে এসে আমি যদি লাখ প্রচেষ্টা করে যদি চেষ্টা করি যে আমি সেই যৌবনে ফিরে যাব, সম্ভব নয়, হবে না। এর সংকোচন, সংকোচন শুরু হয়ে গেছে। তারপরে গিয়ে প্রলয়, শরীরটাকে ছেড়ে দিতে হবে তোমাকে, শরীরের অবস্থা। এ ধাতব পদার্থে, 7 ধাতুর ধাতব পদার্থ দিয়ে গড়ায় শরীরটা। তো এই যে আমিটা, শরীর ধর্মী যে আমিটা, এটা হলো অশুদ্ধ সত্তা। এর ভিতরে রয়েছেন ভগবানের অভিন্ন অংশ, মমৈবাংশ জীবলোকে, আমার অংশ। ও হলো শুদ্ধ সত্তা, সে মায়াতীত, গুণাতীত, ইন্দ্রিয়াতীত, লোকাতীত, ভগবানের অংশ, সে আত্মা, শুদ্ধ আত্মা। আর এই যে মঞ্জুরি স্বরূপটা, সে হলো বিশুদ্ধ সত্তা, যে সত্তাটা ওই জীবাত্মার সাধন চেষ্টার দ্বারা ওখানে পৌঁছানো সম্ভব নয়। যেটি মহাপ্রভুর অবদান, করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়েত উন্নত উজ্জ্বল রসাম। করুণা করে যেই বস্তু দেবার জন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, সমর্পয়েত, অর্পণ করার জন্য, উন্নত উজ্জ্বল রসাম। কি সে উন্নত উজ্জ্বল রস? সেটা কি? সেটা হলো এই মঞ্জুরি স্বরূপ। যে স্বরূপটা দিচ্ছেন, এটা রাধারানীর কৃপাপুষ্ট। আর রাধারানী হলেন গিয়ে মহাভাবময়ী রাধারানী। আমাদের সাধন চেষ্টার দ্বারা কত দূর যেতে পারি এই শরীরে? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনের ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এ পর্যন্ত আমরা যেতে পারি। এর উপরে যাবে না এই শরীরটা, সম্ভব নয়। প্রেমের স্তরে গিয়ে জীবের যে বন্ধন দশা, প্রকৃতির সাথে যে তাদাত্মতা, তাদাত্মতা ছিন্ন হয়ে যায়, তখন এই চেতন সত্তা এই শরীরের সাথে তাদাত্মতার কারণে শরীরটা আমি, তখন ওই শুদ্ধ সত্তাটা ওই মঞ্জুরি স্বরূপের সাথে তাদাত্ম্য হয়ে যায়। ওটা কিন্তু সাধারণ শরীর নয়, ওটা বিশুদ্ধ সত্তা। অশুদ্ধ সত্য, শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য। ওই বিশুদ্ধ সত্যটা জীব চৈতন্য সত্তায় নেই। ওটা রাধারানীর কৃপাপুষ্ট, রাধারানীর অনুগৃহীত, ওটাই মহাপ্রভুর অবদান, অনর্পিত না, অর্পিত কখনো দেয়নি কোনো যুগে। সেখানে গিয়ে এই যে আমরা প্রেম পর্যন্ত এই চৈতন্য সত্তা সাধনের দ্বারা ওখানে পৌঁছতে পারি। যেখানে প্রেম মানে যেখানে গেলে আর তার সংসারের থেকে পূর্ণভাবে নিবৃত্ত হয়ে তার যে জড়চেতন গ্রন্থি থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে গেলে তখন সে নিজের স্বরূপে স্থিত হয়ে যায়। এরপরে কিন্তু আরো কতগুলো অবস্থা আছে। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই কতগুলো অবস্থা আছে। এটা জড়জগতের সাধন ক্রিয়া নয়, এটা জড়জগতের সাধন পদ্ধতি নয়।
তারপরে ওই আত্মাটা ওই চিৎ জগতে, ওখানে যেখানে রাধাকৃষ্ণ যুগল লীলা করছেন কোনো ব্রহ্মাণ্ডে ওই লীলা হচ্ছে, অহর্নিশ ওই লীলাটা চলছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তার ভিতরে কোনো ব্রহ্মাণ্ডে এখনো ওই ব্রজলীলা সব লীলা চলছে। ওই চেতন সত্তাটা ওই স্বরূপ নিয়ে সেখানে যাবে, সেই যেখানে রাধাকৃষ্ণ যুগল লীলা বিলাস করছেন, ভৌম লীলা করছেন, সেখানে কোনো গোপী গর্ভে জন্ম নিয়ে সেখানে সখী সহচরী ললিতা বিশাখা আদির রাধারানীর স্নেহ সান্নিধ্যে থেকে তিনি এই ভাবগুলো পুষ্ট হবে। স্নেহ, মান, প্রণয়, এক ক্লাস, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এটা কীরকম? যেমন ধরেন আমরা এখানে আমাদের ভারতীয় শিক্ষা পদ্ধতিতে এক স্থিতি পর্যন্ত আমরা শিক্ষা লাভ করতে পারি, যেমন ইঞ্জিনিয়ারিং কোর্স। এখন ইঞ্জিনিয়ারিং কোর্স এখানে 6 বছরের পর্যন্ত গ্র্যাজুয়েশন, হ্যাঁ, এই গ্র্যাজুয়েশন এখানে 6 ইয়ার্স কোর্স। আপনার যদি হায়ার ইঞ্জিনিয়ারিং এডুকেশন নিতে হয় তাহলে আপনাকে জার্মান যেতে হবে। জার্মানি হলো 18 বছরের কোর্স, এর চেয়ে উপরে। সেজন্য হায়ার এডুকেশন নেওয়ার জন্য তাকে বিদেশে যেতে হয়, সেখান থেকে সেই শিক্ষা লাভ করে তখন সে বড় কোয়ালিফাইড হয়ে যায়। তেমনি ওটা হায়ার এডুকেশন, এই এডুকেশনটা এখানে সমাপ্ত, মানে এই শরীরের দ্বারা এখানে এই এডুকেশন এতটুকু পর্যন্ত তুমি প্রেম পর্যন্ত প্রাপ্ত করতে পারো। কিন্তু রাধারানীর সেই মঞ্জুরি স্বরূপের সেবা, যে সেবাটা তুমি প্রাপ্ত করে যেখানে যুগল কিশোরের সেবায় যাবে, সেখানে গেলে তোমাকে আওর হায়ার এডুকেশন নিতে হবে। তখন কি হবে? তখন যোগমায়ার দ্বারা, এখন যে এই শরীরটা মহামায়ার দ্বারা চলছে, আমি যখন মরে যাই তখন কালচক্র আমাকে নিয়ে যায়। এখন কালচক্রের দ্বারা ওটা একটা বিরাট একটা কম্পিউটার, ওটা যেন কর্ম করছে সে কর্ম অনুসার কম্পিউটারাইজ হচ্ছে, ওটা ওইভাবেই সে ওইভাবেই জন্ম পাচ্ছে, ওটা কালচক্র। ওখানে কিন্তু ভগবান শুধু দ্রষ্টা হয়ে দেখছেন। তানি কর্মাণি ন নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন অশক্তম তেষু কর্মসু। ভগবান উদাসীন হয়ে সৃষ্টিলীলা দেখছেন। এটা হলো কালচক্রে যাচ্ছে, চক্রটাই ওর নিয়ন্ত্রিত্ব রয়েছে কালচক্রের হাতে। ওখানে কিন্তু ভগবান করছেন না, ভগবান আপনাকে জন্ম দিচ্ছেন না, হ্যাঁ, ভগবান কিছু করছেন না, ভগবান দ্রষ্টা, মায়ার হাতে সঁপে দিয়েছেন। এরা বহির্মুখী জীবের জন্য, উন্মুখ জীবের জন্য নয়। উন্মুখ জীবের জন্য ভগবান নিয়ন্ত্রিত্ব নিচ্ছেন, সেখানে তার জন্মমৃত্যু হচ্ছে, কিন্তু সেটা ওই মহামায়ার মতো নয়, ওটা ভগবানের কর্তৃত্বেই রয়েছেন। হ্যাঁ, কিন্তু এ যে স্বরূপ প্রাপ্ত করে, যে প্রেম প্রাপ্তি করে যে স্থিতি ওই স্বরূপের, সেখানে ওখানে যোগমায়ার দ্বারা ওই স্বরূপকে নিয়ে যাচ্ছে। এখানে যেমন জন্ম মৃত্যুটা অত্যন্ত কষ্টদায়ক, মাতৃ জঠরে হেট মুন্ড ঊর্ধ্ব পদ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা নিষ্পেষিত হচ্ছে একটা ভ্রূণ, অস্থিসন্ধি কিছু নেই, একটা মাংসপিণ্ড, তার একটু সম্প্রসারণের কিঞ্চিত মাত্র কোথাও স্থান নেই, প্রতিনিয়ত এমনভাবে নিষ্পেষিত হচ্ছে, চিন্তার অগম্য, আপনি চিন্তাও করতে পারবেন না, এত কষ্ট না ভূত না ভবিষ্যতি। সব নরকের সাথে শ্রেষ্ঠ নরক মাতৃজঠর। কিন্তু ওখানে ওটা নয়, ওখানে যোগমায়ার দ্বারা যে নিতে হচ্ছে, সেখানে যেখানে কোথায়, যেখানে ভগবান ভৌমলীলা করছেন, সেখানে গোপী গর্ভে, ওটা একটা স্বপ্নের মতন। ওটা কিন্তু মাতৃগর্ভে সে যন্ত্রণা ভুগছে না, ওটা একটা ফর্মালিটি, একটা জন্ম নিতে হবে, একটা জন্ম নিলেন, নিয়ে আসলেন সেখানে। এখন ললিতা বিশাখা আদি এনাদের সান্নিধ্যে থেকে রাধারানীর কৃপাপুষ্ট হয়ে ধীরে ধীরে ক্লাসগুলো পার করতে থাকে। শুনে নিন, এসব কথা কেউ বলে না, এসব কথাগুলো এই বৃন্দাবনী কথা, আমাদের এসব কথা হলো আমাদের বৃন্দাবনী রাধারানীর কথা। এখানে কিন্তু যত্রতত্র এসব কথা শুনতে হবেন না, কিন্তু শুনতে হবে, কেননা আমরা মহাপ্রভুর অনুযায়ী তো। সেই জন্য আমরা যদি না শুনি, আমরা যদি না বুঝি আমার কি প্রাপ্ত বিষয়, আমি কোথায় যেতে চাই, আমার সাধনার অন্তিম পরিণতি কি, কোন দশায় যাব আমি, আমার স্থিতি কোথায়, আমি কোন আনন্দের জন্য আমি অনুসন্ধান করে আমি সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছি, সেটা যদি আমি জানতেই না পারি আমি কি সাধনা করছি, তা বললে হয়?
ভাই আমি যাব এক জায়গায়, তো কোথায় যাচ্ছি সেই জায়গাটা কীরকম, যেখানে যাব আমি সে জানা দরকার না। রাস্তাটা কেমন, কোন রাস্তায় যাব, হেঁটে যাব না গাড়িতে যাব না ট্যাক্সিতে যাব না এরোপ্লেনে যাব, ভাই আমি জানি না, আমাকে যেতে হবে। তাহলে তো হবে না, আমাকে যেতেই হবে, যেতেই হবে। আমি মহাপ্রভুর অনুযায়ী, আমি মহাপ্রভুর চরণ সান্নিধ্যে এসেছি, এখন আমি মুক্তির চরম উপায় আমি পেয়ে গেছি। আমাকে গুরু কৃপা করে সেই মুক্তির উপায় দিয়ে দিয়েছেন, সেই প্রেম প্রাপ্তির আমাকে উপায় আমাকে দিয়ে দিয়েছেন, অথচ আমি জানি না, অথচ আমি জানি না। আমার কাছে একটি হীরাখণ্ড রয়েছে, আমার কোমরে রয়েছে ধরেন, বা কোথাও রয়েছে, কিন্তু আমি ভুলে গেছি, আমি জানি না। তা আমি জানি না বললে ওটার কোনো নিষ্ক্রিয়, ওটার কোনো দাম নেই। যেটা আমার হাতে নেই বা কোথায় আছে আমি জানি না, তা ওর দাম কি করে দেবো, কিন্তু আছে আমার কাছে। তখন এটা তো গুরু জানিয়ে দেবেন, দেখো এটা মহাপ্রভুর অবদান, এই হীরাটা তোমার কোমরের, এই দেখো হীরাটা, এইটা দেখো, এই যে জিনিসটা তোমাকে দিয়েছে, এখানে এই বস্তু তোমাকে প্রাপ্ত করতে হবে। সেই জন্য মঞ্জুরি উপাসনা পদ্ধতি। এইবার ওই আত্মাটা তখন যাবে সেইখানে যেখানে নিত্যলীলা রাধাকৃষ্ণ যুগল বিহার করছেন, সেখানে গিয়ে ওই তাদের সান্নিধ্যে থেকে ওই এক একটি স্টেজ পার করে, ওইটা যেটা এই পঞ্চভৌতিক শরীর দ্বারা সে সাধন করে সেখানে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, মুক্ত অবস্থা প্রাপ্ত হবে, তার জন্মমিত্র চক্রে যেতে হবে না। এখানে প্রেম পর্যায়ে গিয়ে যদি সেই স্বরূপ প্রাপ্ত করে, তাকে আর সংসারে আসতে হবে না, এ দুঃখ পেতে হবে না, তিনি মুক্ত। কিন্তু ওই রাধারানীর সেবায় তো আমাকে যেতে হবে না, সেখানের জন্য ওই যে হায়ার এডুকেশন ওখানে নিতে হবে। তখন ওইখানে গিয়ে তাদের সঙ্গে থেকে, রাধারানীর সঙ্গে থেকে, তখন ধীরে 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 ওই দশা স্নেহ, এক একটা ক্লাস, হ্যাঁ, প্রাইমারি, হাই স্কুল, তারপরে ডিগ্রি কোর্স, তারপরে মাস্টার ডিগ্রি, তারপরে MA PhD, দেখো এটা হলো PhD কোর্স। হ্যাঁ, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব দশা, এই দশা প্রাপ্ত হয়ে সেই দশায় পুষ্ট হয়ে হয়ে গেল তার স্বরূপ সিদ্ধি। এইবার তার যাত্রা, এইবার তিনি চলেছেন রাধারানীর সেবায়, নিভৃত নিকুঞ্জে রাধারানীর চরণ প্রান্তের দিকে তিনি এগিয়ে চলেছেন। হ্যাঁ, সেখানে এগিয়ে চলেছেন। তা এই যে কালকে যদি আমি থাকি এখানে, কালকে আমি আবার ওই বিষয়ে আস্বাদন করব, কিভাবে রাধারানীর সাথে মিলন হচ্ছে, কি অবস্থাটা, আজকে বলবো না, আজকে অনেক সময় লেগে যাবে। কেননা এত হালকাভাবে নিলে, হালকাভাবে, এগুলো তো শব্দের ব্যাপার নয়, এগুলো তো বিদ্বত্তার ব্যাপার নয়, এগুলো আস্বাদনের ব্যাপার। এটা শাব্দিক নয় যে একটা শব্দ শুনছি মাত্র, তা নয়, এটা চিন্তনীয় বিষয়, চিন্তন করে তাকে অনুধাবন করার বিষয়। হ্যাঁ, তো এই হলো মহাপ্রভুর উপাসনা পদ্ধতি। তো সাধনের 3 অবস্থা, একটা হলো জ্ঞানময় প্রকাশ, যে প্রকাশ ভগবানের নাম নেই, রূপ নেই, গুণ নেই, লীলা নেই, কিছু নেই, তিনি অনন্ত অখণ্ড, তিনি এক আনন্দ সত্তা মাত্র, এই জ্ঞানময় প্রকাশ। যারা জ্ঞানবাদী, যারা নিরীশ্বরবাদী, তারা এই উপাসনা করে। এটাও স্বীকৃত, এটাও আমাদের সনাতন ধর্মে অস্বীকৃত নয়। অনেকে বলেন এটা নয়, ভগবান তো এরকম, আর তারা বলে না, ভগবানের নাম রূপ কী আছে, ভগবান একটা শরীর বিশেষ ধরি, অনন্ত শরীর তার, সেজন্য ভগবান অনন্তময়, তার একটা ফিগার হতে পারে কখনো, তা ওটা কল্পনা, ওটা মায়া। আর এরা বলেন যে না, ভগবান অনন্তময়, তারই এরকম তর্ক বিতর্কের অগম্য, এ তো কৃপাসাধ্য, অনুভববেদ্য, অনুভববেদ্য কৃপাসাধ্য বস্তু, এটাকে তর্কের দ্বারা কখনোই নিরসন করা যায়, একটা বিশেষ মূর্খতা, এটা হয় না। এই জন্য গীতায় স্বীকৃত হয়েছে, গীতায় স্বীকার করেছেন, যেমন অতক্ষণ প্রযুক্ত না এবং শতযুক্ত যে ভক্তস্তাং পর্যবাসতে, যে চপ্পকর মভক্তং তেষাং কে যোগবিদ উত্তমা। হে কৃষ্ণ, এর ভিতরে কে উত্তম যোগী? যে ভক্তি দ্বারা তোমার উপাসনা করছে আর যে অক্ষর ব্রহ্মের উপাসনা করছে, এর মধ্যে কে শ্রেষ্ঠ? তখন ভগবান দুটোই সমাধান করছেন।
কে শ্রেষ্ঠ? তখন ভগবান বলছেন মজ্জাসত মনোজমাং শ্রদ্ধাযুক্ত উপাসতে, কি বলবো না, শ্রদ্ধায়া পরাপ্যস্তে বে যুক্তোত্তমতা, শ্রদ্ধার সাথে যে আমার উপাসনা করে সে উত্তম। যে তৎপক্ষর মনির্দেশ অব্যক্তম পর্যুভাসতে সর্বত্র চিন্তঞ্চ কুটুস্তম চলং ধ্রুবং সংনিমিন্দ্র গ্রামং সর্বত্র সমুদ্র তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতরথা ক্লেশ অধিকরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তই কথির দুঃখং দেবদ্বিরবাপতি। বলছে যে নির্বিশেষ উপাসনা পদ্ধতি এটাও হয়, এরাও আমাকে পায়, কিন্তু এই শরীরধারী মানুষের জন্য নির্বিশেষ ব্রহ্ম উপাসনা এটা অত্যন্ত কঠিন। সেই জন্য বলছে ভক্তির দ্বারা যে তাকে উপাসনা করে এটা শ্রেষ্ঠ পন্থা। তো দোনো পন্থাই আমাদের স্বীকৃত। সেই জন্য তর্কের অগম্য, যারা তর্ক করে নিতান্ত মূর্খ, শুধু শাস্ত্রের দ্বারা তর্কের দ্বারা কখনো ভগবত তত্ত্বের নিরূপণ হতে পারে না, এটা অনুভববেদ্য কৃপাসাধ্য। তারপর হলো ঐশ্বর্য প্রধান উপাসনা পদ্ধতি। ভগবান অনন্ত, তার নাম অনন্ত, রূপ অনন্ত, লীলা অনন্ত। ভগবান নারায়ণ মহাবিষ্ণু, সেখানে তার সেবা নেই, কিছু নেই, কিন্তু ভগবানের কখনো ভুক পেয়াস লাগে, ভগবানের ক্ষুধা লাগে, ভগবান ঘুমায়, হ্যাঁ, ভগবানের গরম লাগে, কিন্তু আমাদের কৃষ্ণ তার ক্ষুধা পায়, তার ঘুম আসে, তাকে পাংখা করতে হয়, তার ক্ষুধা লাগে। কেন? কি জন্য? ভগবানের কিছু কমই আছে? তিনি আত্মারাম, আপ্তকাম, পূর্ণ কাম, তার আবার ক্ষুধা তৃষ্ণা কোথায়? হ্যাঁ, তাহলে এটা কি ব্যাপার? এটা মাইক তো। এ বিষয়ে যদি সময় পাই কালকে আলোচনা করব, কারণ এখন প্রসঙ্গটা অনেক বড় হয়ে যাবে না। সেই জন্য আমি শুধু একটা দিগদর্শন দিয়ে যাচ্ছি আজকে। যদি কাল সময় হয়, কালকে আমরা মহাপ্রভুর প্রদত্ত যে মঞ্জুরি ভাব উপাসনা তার কিঞ্চিত ঝলক দেওয়ার চেষ্টা করব, যদি মহাপ্রভুর কৃপা হয়। আচ্ছা, তারপর ঐশ্বর্যময় প্রকাশ, যেখানে ভগবান অনন্ত বিভু, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, এটা হলো ভগবানের বিভুরূপ। যারা ঐশ্বর্য প্রধান উপাসনা করেন তারা, তাদের কোনো সেবা নেই, বাস ভগবান অখণ্ড ভূমানন্দ, ভগবান বিদ্যমান, শুধু তারা তার স্তব স্তুতি বন্দনা করছেন। সেখানে সনক সনন্দ সনত কুমার মনীন্দ্র যোগীন্দ্র আদি তার স্তব স্তুতি বন্দনা করছেন। ভগবান সেখানে কোনো ক্রিয়া নেই, সেখানে শুধু আনন্দ আনন্দ। ঐশ্বর্য প্রধান উপাসনা পদ্ধতি। তারপরে তৃতীয় হলো ভগবানের মাধুর্যময় প্রকাশ। এ মাধুর্যময় প্রকাশ বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনী উপাসনা। শুনে নিন, একটুখানি শুনুন। উপাসনা অনেক রকম। তন্ত্র উপাসনা করছে যারা, মাতৃ উপাসনা করছেন বাংলায়, যেমন আমাদের ভারতবর্ষের এক এক প্রদেশে এক এক রকম উপাসনার প্রাধান্য। যেমন পূর্ব ভারতে তন্ত্র উপাসনা, মাতৃ সাধনার প্রাধান্য। এ পূর্ববঙ্গটঙ্গ আদি যে ওইদিকে আপনার আসাম ঠাসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আদি থেকে শুরু করে এখানে সব মাতৃ উপাসনার প্রাধান্য। এ পশ্চিমবঙ্গে মাতৃ উপাসনার প্রাধান্য। হ্যাঁ, আবার আপনি উত্তর ভারতে যাবেন, সেখানে ব্রহ্ম উপাসনার প্রাধান্য, সেখানে ওম ওম, বুঝছেন না? হ্যাঁ, যেখানে যাবেন গেরুয়াধারী ওম ওম, ওখানে যুগল কৃষ্ণ রাধেশ্যাম ফাতেশ্যামকে শুনবেও না, এই উপাসনা। আবার দক্ষিণ ভারতে যান, সেখানে শিব, ওম নম শিবায়, শিবের উপাসনা পদ্ধতি। আর মধ্য ভারতে যান, সেখানে রাম আর কৃষ্ণ রয়েছেন। যেন ভারতের হৃদয়টা যেমন, তেমনি ওখানে মধ্য ভারত, ওখানে যেখানেই যাবেন সেখানে রাধাকৃষ্ণ উপাসনা আর রাম উপাসনা। সব বৈষ্ণব উপাসনা পদ্ধতির প্রাণকেন্দ্র হলো মধ্য ভারত। এক এক জায়গায় আলাদা আলাদা উপাসনা, সবই ঠিক, হ্যাঁ না? তো আমাদের এই উপাসনা পদ্ধতির প্রাণ কেন্দ্র হলো বৃন্দাবন। এখানে ভগবান কিন্তু ঈশ্বর নয়, ভগবান একটি সাধারণ মনুষ্যের মতো, সাধারণীকরণ, নরলীলাবত কৈবল্যম। ভগবান একটি সাধারণ মনুষ্যের মতো হয়ে তা ভক্তের সাথে ভগবানের এক তদাত্মতা, এক প্রিয়তা, এক একাত্মতা, এক প্রিয়তম অবস্থা। ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারেন না, ভগবানও ভক্তকে ছাড়া থাকতে পারেন না। এখানে কিন্তু আলাদা। ওখানে ভগবানের একটু কৃপা কটাক্ষ প্রাপ্তির জন্য যোগীন্দ্র মুনীন্দ্র যুগ যুগান্তর ধরে তপস্যা করছে, কিন্তু কিছুই পাচ্ছেন না। তারপরে একটুখানি সরৈশ্বর্য, একটুখানি
সিদ্ধি অনিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য বসিপ্ত ঈক্ষিপ্ত যাত্র কাম সাহিত্য অষ্টসিদ্ধি পেয়ে নিজেকে কৃতকৃত্য মনে করছে, আমি বহুত কুছ পেয়ে গেছি, ঐশ্বর্য অনেক। ভগবানের কোনো একটা ছটাও নয় ঐশ্বর্য, এতেই তৃপ্ত। বৃন্দাবনী উপাসনায় এখানে যোগীন্দ্র মনীন্দ্র যুগ যুগান্তর ধরে তার একটু কৃপা প্রাপ্তির জন্য কত যুগ যুগান্তর কঠোর তপস্যা করছে, তাকে পাচ্ছে না। তার একটু কৃপা পেয়ে, একটু ছটা পেয়ে, একটু ঐশ্বর্য পেয়ে নিজেকে কৃতকৃত্য মনে করছে। আমাদের বৃন্দাবনী উপাসনা উল্টা, ভগবান ভক্তের পিছনে পিছনে যাচ্ছে। হ্যাঁ, ভগবান ভক্তের পিছনে পিছনে যাচ্ছে। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্রী বদ্ধীজ, আমি ভক্তের অধীন। ভক্ত আমাকে যেমন ভাবে নাচায় আমি তেমন করে নাচি, ভক্ত আমাকে যখন খাওয়ায় আমি খুব আনন্দ পাই। হ্যাঁ, ভক্ত যা কিছু করে, ভক্তের ইচ্ছা, ভক্ত যেভাবে চায় আমি সেভাবেই আমি তার পিছন পিছন চলি। এখানে ভগবান আপনার ভগবত্তা ভুলে যান ভগবান যে আমি ভগবান। আর ভক্ত তাকে মানতে রাজি নয় যে তিনি ভগবান। বলে তিনি কে, তোমার কি হয়? বলে সে আমার কি হয় আমি জানি না, আমি জানি না। এইটুক শুধু জানি সে আমার সব থেকে প্রিয়তম, সে আমার সব থেকে নিকটতম, তাকে ছাড়া আমি কিছু জানি না, তাকে ছাড়া আমি কিছু জানি না, আমি কিছু চাই না। সব থেকে প্রিয়তম, সব থেকে নিকটতম আমার আত্মার আত্মা। ওনারা উপাসনা করছেন সেই প্রেম দিয়ে না, ওরা তার তপস্যার দ্বারা তাকে প্রসন্ন করার চেষ্টা করছেন। আর ভগবান তার তপস্যা অনুযায়ী তাকে একটা সিদ্ধি ফিদ্ধি দিয়ে যাও বাড়ি যাও। এখানে বলছেন তা না, এখানে এই প্রেমের সাধনা। সেই জন্য আমাদের সাধনা হলো গিয়ে সম্বন্ধ অবিধিও প্রয়োজন। একটা হলো সম্বন্ধ, ভগবানকে উপাসনা করছি, তার সাথে আমার সম্বন্ধটা কি? সম্বন্ধ তো জানতে হবে না, যার উপাসনা করব এ বোধটা হওয়া উচিত। তো সম্বন্ধ, তিনি আমার সবচেয়ে প্রিয়তম, সবচেয়ে নিকটতম সম্বন্ধ বোধ। যদ দ্বারা প্রাপ্তি, এটা হলো অবিধিও। কিসের দ্বারা প্রাপ্তি? ভক্তির দ্বারা প্রাপ্তি। ভক্তি হলো অবিধিও। আর আমার প্রয়োজন কি? প্রয়োজন হলো প্রেম। এই প্রেমের উপাসনা। কেননা প্রেম না পেলে ভগবানকে বাধা যায় না। ভগবানের একটা দুর্বলতা আপনারা জানেন, ভগবান অনন্ত বিভু সরৈশ্বর্যপূর্ণ ভগবান, হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, অখিল রসামৃত সিন্ধু, হ্যাঁ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। সেই ভগবানের দুর্বলতা, উইক পয়েন্ট আপনারা জানেন। ভগবানের উইক পয়েন্ট, ভগবানের দুর্বলতা, হ্যাঁ, ভগবানের দুর্বলতা আছে, উইক পয়েন্ট আছে। ওটাকে টিপে ধরে, ভক্তরা জানে ওই উইক পয়েন্টটাকে টিপে ধরে। হ্যাঁ, তুমি যাবে কোথায়? হ্যাঁ, সেটা হলো ভক্তবশ্যতা। ভগবান প্রেমে এমনভাবে অভিভূত হয়ে যান, ভক্তের প্রেমে সে ভগবত্তা ভুলে গিয়ে তার পিছন পিছন অনুগমন করতে থাকেন। ভগবান ভুলে যান আমি ভগবান, ভগবান ভুলে যান ভগবত্তা। সেই জন্য আমাদের সাধনার প্রাণ কেন্দ্র হলো গিয়ে প্রেম। সেই প্রেমটা কি? এই জাগতিক প্রেম নয়, সেই দিব্য প্রেম, লোকাতীত, মায়াতীত, ইন্দ্রিয়াতীত, গুণাতীত, সে দিব্য শুদ্ধ সত্য আনন্দময় ভগবানের দিব্য প্রকাশের যে অবস্থা, সেটা হলো গিয়ে ওই প্রেম। ওই প্রেমটা একমাত্র রাধারানীর কৃপা ছাড়া পাওয়া যায় না। ওই প্রেমটা বলে কেন? প্রেমটা কেন বলছেন? দেখো, একটা ধিংড়া গরু, বেশ খুব একটা ধিংড়া গরু আছে, হ্যাঁ না, বা ষাঁড় আছে। এখন ষাঁড়টার গলায় দড়ি বাঁধা, এখন ও হঠাৎ খুঁটো তুলে নিয়ে ভাগছে। এখন তুমি যদি সেই ষাঁড়টাকে ধরতে যাও, তোমাকে মেরে দেবে, কারণ ওর সাথে আমি পারবো না। তাহলে কি করা যায়? তখন আমি ছুটছি, ওকে কিন্তু বাঁধতে হবে আমাকে, কিন্তু উপায় নেই, ওকে ধরার উপায় নেই। তো কি করা যায়? আমার নজরটা কোথায় থাকে জানেন? ওই দড়িটার দিকে। ও চলছে কিন্তু আমি দেখছি দড়িটা কোথায় গেল, দড়িটা কোথায়, কেন? বলে ওকে তো আমি ধরতে পারবো না, ওকে বাঁধতে পারবো না। কি করবো? ওই দড়িটা যদি একবার হাতে এসে যায় না, পট করে একটা গাছের সাথে
জড়িয়ে দিলাম, ব্যাস বাস হয়ে গেল, গরু শান্ত, হ্যাঁ না? তেমনি ভক্ত তো চালাক, তো ভগবানের ভক্ত তেমনি চালাক। হ্যাঁ, তিনি কি করেন, ওই দড়িটা মানে প্রেমরূপ রজ্জুতে ভগবান আবদ্ধ, প্রেমরূপ রজ্জুতে বাঁধা, ওটা হলো ভগবানের উইক পয়েন্ট। ভক্ত ওই রজ্জুটা হাতে পেতে যায়, ওটা যদি হাতে আসে তাহলে ভগবান বাস বাস, আমার ভগবানের পিছে ছুটতে হবে না, ভগবান তখন আমার পিছে পিছে ছুটবেন। হ্যাঁ, ভগবান বেঁধে যাবেন। সেই জন্য শ্রীমদ্ ভাগবত বলছেন, অস্তে বমঙ্গ ভগবান মুকুন্দ মুক্তিং দদাতি স্করিচিত স্মহন ভক্তি যোগং। ভগবান মুক্তি দিয়ে দেন, যে সাধন করলে মুক্তি দিয়ে দেন। মুক্তি মানে এ সংসার চক্র সে মুক্ত হয়ে, এ বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি সচ্চিদানন্দ স্বরূপে তিনি মিশে যান, মুক্তি দিয়ে দেন। দদামি মুক্তিং দদাতি স্করিছে স্মহন ভক্তি যোগন। কিন্তু এই ভক্তিযোগ, এই প্রেম লক্ষণা ভক্তি ভগবান দিতে চান না। বলে কেন? বলে ভগবান বলে আমি অবশ্যই বিবশে আমি তার পিছনে পিছনে ছুটতে হয়, আমি বন্ধন দশা স্বীকার করে তার অনুযায়ী হয়ে তাকে প্রসন্ন করার জন্য আমাকে ছুটতে হয়। কেন? ভক্ত আমাকে ভালোবেসে প্রেমে এমনভাবে আবদ্ধ করে নেয় যে আমি কোনো মতো অবস্থাতেই আমি সেই প্রেম শৃঙ্খল থেকে মুক্ত হতে পারি না। সেই জন্য আমি ভুলে যাই অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্রী বুদ্ধিজ। আমি অস্বতন্ত্র, আমার স্বতন্ত্রতা নেই, ভগবানের স্বতন্ত্রতা নেই। ভগবান এটা কিন্তু কোনো ভাববাদ নয় যে ভাবের সাথে বলছেন, এটা ভাবের ক্রিয়া। আপনি যে বলছেন এটা আপনাদের ভাব, বলে ভাব নয়, এটা প্রেমের ক্রিয়া, সত্য এটা। কিন্তু সেই প্রেম সাধন করতে হলে আমাকে কিছু না কিছু দিতেই হবে। সংসারে একটু সুখ পাওয়ার জন্য আমার কত চেষ্টা, সারাটা জীবন আমি সংসারের জন্য সমর্পিত হয়ে কত রকমভাবে চেষ্টা করেও আমার ঘরের যারা প্রিয়জন তাদের মুখে আমি একটু হাসি ফেলাতে পারি না, হ্যাঁ, তাদের একটু সুখ দিতে পারি না, আমিও সুখী হতে পারি না। আর সেই প্রেম পেতে চাই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ সমৃদ্ধি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ সমৃদ্ধি যদি একীভূত করে কাউকে প্রেজেন্টেশন করা যায়, এই নাও। আর একদিকে ভগবানের সেই প্রেমের এক বিন্দু, বলছে এর সাথে কম্পেয়ার করা যাবে না, এ তুচ্ছ, অতি তুচ্ছ। ওই প্রেমের কিঞ্চিত মাত্র যার হৃদয়ে একবার ওই আবির্ভূত হয়েছে, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সুখকে তিনি ধিক্কার দেন, ফিরেও তাকান না ওর দিকে। হ্যাঁ, আমরা তো ছোটোখাটো একটুখানি সামান্য বিষয় পেয়ে, সামান্য একটু দৃশ্যমান ভোগ পেয়ে, সামান্য একটুখানি আনন্দ পেয়ে অতি আমরা নিমগ্ন হয়ে যাই, ভগবানকে ভুলে যাই। আর সেই প্রেম পাবো আমি? সেই জন্য না, এই হলো আমাদের প্রেমের সাধনা। ওই প্রেমটি পেতে হবে, ওই প্রেমের সাধনা যে আমাদের সাধনার একমাত্র প্রাণ কেন্দ্র। কেননা সেই ভগবানকে আমার একান্তভাবে পেতে হবে। ভগবানকে তিনি তো বন্ধন দশা প্রাপ্ত হতে পারেন না, কেন? তিনি অনন্ত, তিনি বিভু, তাকে কখনো বাধা যায় না। কিন্তু ওই ভগবান বিভু আনন্দ ভগবান এই প্রেমের দ্বারা তিনি বন্ধন দশা প্রাপ্ত হয়ে ভক্তের পিছে পিছে অনুগমন করেন। সেই জন্য আমাদের সাধনার প্রাণকেন্দ্র হলো গিয়ে প্রেম, সম্বন্ধ অবিধেয় প্রয়োজন প্রেম, এই বস্তুটি। এবং তারও চরম পরম প্রাপ্তি যে মঞ্জুরি স্বরূপ উপাসনা, এটা অনর্পিত চরিঞ্চির, অনর্পিত না, কখনো কোনো ভগবান এই বস্তুটি অর্পণ করেছেন বা দিয়েছেন। করুণা করে, করুণা অবতীর্ণ কলৌ, করুণা করে তিনি এই কলিযুগে ওই বস্তু দিতে এসেছেন। কি বস্তু? সমর্পয়েত উন্নত উজ্জ্বল রসাগ, সমর্পণ করার জন্য উন্নত উজ্জ্বল রস। সেই রসটি কি? এই মঞ্জুরি উপাসনা পদ্ধতি। আপনারা সবাই মহাপ্রভুর অনুযায়ী সবার তিলকণ্ঠী মালা আছে, সুতরাং এ বিষয়ে কিঞ্চিত তো আমার জানা প্রয়োজন। কোন রসের উপাসক আমরা, আমাদের গন্তব্যস্থল কোথায়, এটা জানা তো একটু প্রয়োজন আছে না? সেই জন্য এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করছি। যদি কালকে সম্ভব হয়
তো কালকে আমরা আবার এই পরবর্তী বিষয়টা একটুখানি কিঞ্চিত দিগদর্শনের জন্য চেষ্টা করব। কারণ আমি তো সেই অধিকারী নই, সেই যোগ্যতা নেই, সেই অনুভব নেই, অশেষ বিশেষ দোষের আকর আমার ভিতরে কিছুই নেই, কোনো গুণ নেই, কোনো ভক্তি নেই, কোনো বিদ্বত্তা নেই। তবু মনে হয় যেন তার কথা গুণকীর্তন করি, কিন্তু কি করব, আমার ভিতরে কিছুই নেই। তথাপি যদি মহাপ্রভুর কৃপা হয়, কালকে আবার আপনাদের সাথে সেই ভগবানের সেই মঞ্জুরি উপাসনা পদ্ধতি সম্বন্ধে কিঞ্চিত দিগদর্শন করব। জয় জয় শ্রী রাধে।